আশা করা যায় তাদের ব্যবসায় কখনো ল্যান্তাবুর আরবি গ্রামার যারা বুঝেন লান শব্দ সেই জায়গায় প্রয়োগ করা হয় অসম্ভব কখনোই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের ব্যবসায় কখনো লস হওয়ার সম্ভাবনা নাই। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু এই তিন কাজের সাথেই তো জাতির সম্পর্ক নাই বললে চলে। তেলাওয়াত তো নাই, বাড়িতে বাড়িতে আল্লাহর কালামের কোনো তেলাওয়াত নেই। নামাজ কায়েমের সংগ্রাম করবে কখন, নিজেরই তো নামাজের খবর নাই। একটা প্রশ্ন করব, বলুন তো আমার দেশে কোন ওয়াক্তে মুসল্লি সবচেয়ে কম মসজিদে? বলেন তো, এটা জোরে বলবেন, কোন ওয়াক্তে? আর সবচেয়ে বরকতময় ওয়াক্ত কোনটা বলেন? ফজর। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা। আচ্ছা বলুন তো কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? মনে হয় বিরক্ত হচ্ছেন আপনারা, মানে ধরে ফেলতেছে, আপনাদেরকে ধরে ফেলতেছে, এই জন্য রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে কোন ওয়াক্তে সবচেয়ে মানুষ বাড়িতে থাকে মানুষ বেশি? কোন ওয়াক্তে? ফজরে। আর সবচেয়ে কম মুসল্লি মসজিদে কোন ওয়াক্তে? ফজরে। তাহলে ঘটনা কি বলেন? বান্দা কই যায়? বান্দা কিসে থাকে? ঘুমে থাকে। এই শুক্রবারের আগের শুক্রবারে ঢাকা সহ গোটা দেশেই ভূমিকম্প হয়েছিল, জানেন না আপনারা? তো ঢাকা শহরে যখন ভূমিকম্প শুরু হলো, আমি তখন ঢাকার বাইরে ছিলাম, মেবি রাজশাহী কি চাপায়ে ছিলাম। আমি আলোচনার অবস্থায় ছিলাম ওই সময়, সকালবেলা জুমার দিন প্রোগ্রাম ছিল, আমি টের পাইনি। তো পরক্ষণে শুনলাম ঢাকা সিটিতে যে সময় ভূমিকম্প হয় একটা মানুষ বাড়িতে ছিল না, এবং যখন বাড়ি থেকে নামে বের হয়ে আসে কারো পায়ে জুতা ছিল না, গায়ে কাপড় চোপড়ও ছিল না। বাচ্চা থুইয়া, ছেলেকে থুইয়া, মেয়েকে থুইয়া, স্বামী বউকে থুইয়া, বউ স্বামীকে থুইয়া, যে দিক থেকে দৌড়াচ্ছে সব বের হয়ে পড়ছে ডিওএইচএস, বাড়িধারা, ধানমন্ডি, গুলশান, এই অভিজাত শ্রেণীর সব বিল্ডিংগুলো থেকে নেমে সব গিয়ে দাঁড়াইছে কোথায়? কোথায় দাঁড়াইছে? রাস্তায়। কার ভয়ে? আল্লাহর ভয়ে না? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে বের হলে তো ওই সময় বের হতো না, ফজরের সময় বের হতো। কিসের সময় বের হতো বলেন? ফজরে বের হতো। বের হয়েছে কখন? যখন গজব শুরু হয়েছে। যখন কি শুরু হয়েছে? গজব। এটা কিন্তু গজব। পৃথিবী ধ্বংস হবে শুক্রবারে। পৃথিবী ধ্বংস হবে কি বারে বলেন? শুক্রবার। সম্মানিত ভাইয়েরা, আমি মাইকলার কাছে আন্তরিকভাবে আমি ব্যথিত। তাদের মেশিন তো ততটুকুই ভালো হবে, কমিটি তাদেরকে দাওয়াত দিছে, আমি কেন তাদেরকে ধমক দেব? কিছু মনে করবেন না, আমি এরকম না, আমার নেচারটা এরকম না আসলে। কিন্তু মাইকের একটা বেহাল দশা আমার কাছে মনে হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে ভূমিকম্প যে হলো, ভূমিকম্পর পরেও কি মসজিদের মুসল্লি বাড়ছে? আজ থেকে বাড়ছে? বাড়ে নাই। সম্মানিত ভাইয়েরা, ভূমিকম্প এটা কিন্তু চলমান একটা প্রক্রিয়া। এটা হঠাৎ করে যে হবে তা না। আমরা যে দুনিয়াতে বসবাস করছি, এই দুনিয়াটা আমরা মনে করি জমিনটা শান্ত না। এই দুনিয়া কিন্তু শান্ত না। এই দুনিয়াটা অবিরাম একটা গতির খেলা চলছে এই জমিনের নিচে। এক অবিরাম, এক রহস্যময় টেকটনিক গতির একটা খেলা চলছে। এই টেকটনিক প্লেটগুলো মাঝে মাঝেই সংঘর্ষ হয়, এদের একটু নড়াচড়া করে। একটা শক্তি, একটা ওয়েভ, শক ওয়েভের সৃষ্টি হয়, তখন পৃথিবীটা নড়ে চড়ে ওঠে। যদি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে যদি একটু টাইম বাড়ায়া দিয়ে, যদি আল্লাহ তাআলা যদি এটাকে ডিউরেশনটা বাড়ায়া দিয়ে ওই দিনের সকালবেলাটা যদি 1 মিনিট টাইম যদি করে দিতেন, আগামী 100 বছরেও ঢাকা তার পূর্বের অবস্থায় ফিরতে পারতো না। কিন্তু দয়া করেছেন কে? আল্লাহ। আসতে বলবেন না, কে দয়া করেছেন? আল্লাহ করেছেন। পৃথিবী যেন আন্দোলিত না হয়,
এই জন্য মাঝে মাঝে পাহাড় দিয়েছেন। বগুড়ার মানুষ পাহাড় বুঝবেন না, ওই বড় সড়ো বগুড়ার মহাস্থানগড়টা দেখলে একটু মনে হয়, কিন্তু এটা এই এতটুকুই। কিন্তু আমার দেশে কিন্তু অনেক পাহাড় আছে। বান্দরবানে যাবেন, চট্টগ্রামে যাবেন, এবং পাশে আমার দেশের পাশেই হিমালয় আছে। এই যে পাশে হিমালয়, যেটা শিলং কি বলে, তিব্বত যেটা হিমালয়, এখানেও কিন্তু পাহাড় আছে। সবচেয়ে বড় পাহাড় পৃথিবীর সবচেয়ে বড় বৃহৎ পর্বত শৃঙ্গ। এই যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো আমরা উপরে যতটুকু উঁচা দেখি, এটা হলো 100 ভাগের 10 ভাগ, আর পর্বতের পাহাড়ের নিচের অংশে আছে 90 ভাগ। এটা সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি জমিনে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা, যাতে তোমাদের নিয়ে জমিন হেলে না যায়, দুলে না যায়, নড়াচড়া না করে। আর সেই বিশাল বিশাল পাহাড়গুলো কেটে ফেলছে কারা? আল্লাহ। আল্লাহ কাটতেছে পাহাড়গুলো, কাটতেছে কারা? মানুষ। আর বানায় দিয়েছেন কে? ওয়াল জিবালা আওতাদ, আমি পাহাড়গুলোকে পেরেকের মতো করেছি, পেরেকের মতো। এই তো মাইক ভালো হয়ে গেছে। আল্লাহ তুমি মাইকলার বরকত দিয়ে দাও। এই তো মাইক ঠিক হয়েছে, কেবল ধমক ধমক দিলে বলে ঠিক হয় না, দেখেন তো, এই তো ঠিক হয়ে গেছে। শোনেন, নতুন বিয়ে করাইয়া যদি স্বামী বউ যদি 2 ঘরে 2 জন থাকে, কাম হবে বলেন তো? কাম হবে বলেন তো? মহব্বত হবে তো? বক্তার সাথে মাইকের কানেকশন নাই, তাহলে কি হবে বলেন তো? এই তো কেবল সেটিং হয়েছে কেবল। জি শুক্রিয়া, বলি আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, প্রয়োজন আজকে আসর বাদ দেওয়াজ হবে, দেখেন তাও কয় ঠিক। কে কইছে ঠিক? আচ্ছা, আমরা সব দিকে খেয়াল করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি এখানে অনেক আগে আসছি, আমি 2টায় হাজির হয়েছি এখানে, একটা 55 হাজির হয়েছি। তখন দেখি লোকজনের বেহাল দশা, লোকজন নাই বললেই চলে। হুজুর বলতেছে, হুজুর লোকজন তো কম, কাজের সময়, মাঠে কাজ, আলুতে কাজ। তো আজকে এই মাহফিলে জায়গা হতো না যদি এই অবস্থাটা যদি না হতো। তাও এসেছেন, মাহফিলকে সমৃদ্ধ করেছেন, বরকতময় করেছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে পাহাড় দিয়েছেন পৃথিবী যেন না নড়াচড়া করে। কে দিয়েছেন? কে দিয়েছেন? পাহাড়ের উপরের অংশ থেকে 10 ভাগ, আর তার ফাউন্ডেশন থেকে 90%, 90 ভাগ। আল্লাহু আকবার। এগুলো দিয়েছেন আল্লাহ তাআলা যেন বান্দা বিপদগ্রস্ত না হয়। এরপরেও আল্লাহ বলছেন, এই সমস্ত এগুলো হচ্ছে আমার সিগন্যাল, তোমরা ভালো হয়ে যাও। এই সমস্ত গজবগুলো বন্ধ হয়ে যাবে যদি আমরা কি করি? যদি আমরা মাদক বন্ধ করে দেই, নেশা বন্ধ করে দেই, জেনার কাজ বন্ধ করে দেওয়া হয়, সুদের কাজ বন্ধ করে দেওয়া হয়, বাদ্যযন্ত্র যদি বন্ধ করে দেওয়া হয়, যখন সমাজে মাদক বেড়ে যাবে, সুদ বেড়ে যাবে, জুয়া বেড়ে যাবে, এরপরে জেনার পরিমাণ বেড়ে যাবে, সেই সময় এই সমস্ত গজবগুলো দিয়ে দেন তিনি কে? কে কে কে? তাহলে এই গজব থেকে বাঁচার জন্য সুদের কারবার করা যাবে না। সুদ তো মনে হয় এই কিচক বাজারে কোথাও নাই, আছে সুদ আছে, বেশি করে খাবেন, সমস্যা নাই। কি কব আর, ওয়াজ করে তো আর সুদ বন্ধ হবে না। সুদ বন্ধ হবে হলো আইন পাশ করে। আমরা বাংলাদেশে সুদের অর্থনীতি আর দেখতে চাই না, আমরা দেখতে চাই যাকাত ভিত্তিক অর্থনীতি। আমরা বাংলাদেশে আর ওই সমস্ত মাদকের আইন আমরা পাশ করতে দেব না, মদের বিল আমরা সংসদে আনতে দেব না, বেশ্যাবৃত্তির লাইসেন্স আমরা আর আনতে দেব না। আগামীর বাংলাদেশ দেখতে চাই আমরা, কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। এই পর্যন্তই, এত দ্রুত শেষ হয়ে গেল। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন ছাড়া অন্য কিছু। আজকে বক্তা নিজেও স্লোগান দিচ্ছে, নেন আর কি করব।
উঁচু করে বলছেন, আরশের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহ ঈমানকে রক্ষা করতে গিয়ে দুনিয়া বিক্রি করে দিয়েছে, তোমার কাছে ফরিয়াদ করি আমার আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সাহাবীর মন খারাপ হলো। সাহাবী বলছেন, হুজুর দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেন কি? কেন, কি হয়েছে? হুজুর আপনি আমার জন্য যে দোয়াটা করলেন, কাফের বেঈমানরা যদি আমাকে না মারতে পারে আমি শহীদ হব কেমনে? রাসূল বলেন, আব্দুল্লাহ চিন্তা করো কেন, তোমার মধ্যে যদি শাহাদাতের তামান্না লালন হয়ে থাকে, ওয়া ইম্মা তাআলা ফিরাশি, তোমার মরণ যদি বিছানাও যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। আমার নবীজি বলেন, যাও আব্দুল্লাহ কোরআন নিয়ে যাও, আসহাবে সুফায় বসো। কোরআন জোরে জোরে পড়ছিলেন আব্দুল্লাহ। সাহাবীরা এসে বলছেন, হুজুর নতুন সাহাবীর একটা আগমন হয়েছে, জোরে জোরে কোরআন পড়ে ডিস্টার্ব হয়, কে? আব্দুল্লাহ তার নাম। রাসূল বলছেন, খবরদার তোমরা আব্দুল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ দিও না, কারণ আমার আব্দুল্লাহ দিন গ্রহণ করতে গিয়ে সে দুনিয়া বিক্রি করে দিন গ্রহণ করেছে। যেরকম সুবহানাল্লাহ। আর আমরা বিড়ি পায়া ঈমান বেশি, বিড়ি পায়া ঈমান বেচে দিই না। সামনের দিন, সিদ্ধান্ত নেওয়ার দিন, সুযোগ বারবার আসে না। আমরা আগামীর বাংলাদেশকে আমরা ইসলাম দেশ সাজাতে চাই। জোরে বলে ইনশাআল্লাহ। আর 54 বছর যারা রাজনীতি করেছেন, দেশের টাকা বাইরে পাচার করেছেন, রাজনীতি করতে হলে পাচারকৃত টাকা দেশে জমা দিয়ে এরপর রাজনীতি চিন্তা করেন, ঠিক কিনা? সোজা কথা। রাগ করতেছেন নাকি? রাগ করলেও কিচ্ছু করার নাই। শিবগঞ্জ ইসলামের দুর্গ, এটা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। শিবগঞ্জ কিসের দুর্গ বলেন? ইসলামের দুর্গ। শিবগঞ্জকে আমি চিনি। আমাদের শাহাদাতুজ্জামান, ওনাকে চিনেন তো আপনারা? 1991 সালের তিনি এমপি ছিলেন। হয়তো নাম বলাতে একটা মহল মন খারাপও করতে পারেন, কিন্তু আমার উনি ক্লোজ, খুব কাছের তো। ওনার এলাকায় আসলাম, আমি ওনার নামটা না নিলে এটি কৃপণতা হয়ে যায়। বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ একটা সাদামাঠা মানুষ, এত সরল সোজা মানুষ আমার চোখে খুবই কম পড়েছে, কোনো প্যাচগোছ নাই। শাহাদাতুজ্জামান নাম শুনছেন তো আপনারা নাকি? অনেক প্রাচীন মানুষ। উনি এই এরিয়ার 1991 সালে তিনি এমপি ছিলেন। 91 সাল মানে কি? আজ থেকে আরো কত বছর আগে? হ্যাঁ, 35 বছর আগে তিনি এমপি ছিলেন। আজ পর্যন্ত তার বিরুদ্ধে একটা ক্লেম কেউ দেখাতে পারবে না, আমার জানা মতে কোন অভিযোগ কেউ দেখাতে পারবে না। সম্মানিত ভাইরা, কে মদের বোতল নিয়ে থাকে, কে নারীবাজি করে, কে জমি দখল করে, বাংলার জনগণের জানতে আর অজানা নাই। আসতে কবেন না, যেরকম ঠিক কিনা? এটা মাথায় রাখতে হবে। আমাকে আর ভুল করা যাবে না। সামনের দিনগুলোতে আমরা ইসলামকে প্রাধান্য দিয়ে সামনের দিকে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বললেন, সাহাবীরা যুদ্ধের ডাক এসেছে, চলো আমরা যুদ্ধে যাই। চলেন। কেমন? আব্দুল্লাহ কই? মনে আছে আমার কথাটা? মনে আছে আপনাদের? আমার আব্দুল্লাহ কোথায়? হুজুর ডেকে আনতেছি, ডেকে আনছে। আব্দুল্লাহ যুদ্ধে যাবা? অবশ্যই যাব যুদ্ধে, চলেন। আমার নবীজি তাকে খুব এক্সট্রা কেয়ার করতেন। দুনিয়া বিক্রি করা সাহাবী তো, ঈমান লালন করেছেন, কিচ্ছু নাই। তাকে সাথে নিলেন, সাথে নিয়ে রওনা করলেন, যুদ্ধে চলে গেলেন। আমার নবীজি 10 বছরে 86 যুদ্ধ করেছেন। কয়টা যুদ্ধ বলেন তো? 86টা। 27টা যুদ্ধের তিনি নিজে নেতৃত্ব দিয়েছেন। যুদ্ধ করতে গিয়ে কোমর হারিয়েছেন, কোমরটা তিনি খন্দকের পরের কয়েক বছর কুজো করে হেঁটেছেন। কেমন করে হেঁটেছেন বলেন তো? কুজো করে। কোমরটা তার কুজো হয়ে গেছে। না খেয়ে টানা 4 দিন কোদাল দিয়ে গর্ত খনন করেছেন, টানা 4 দিন খান নাই। তায়েফে মাথা থেকে পা পর্যন্ত পাথরের আঘাতে প্রত্যেকটা জায়গায় জায়গায় স্পট হয়ে গিয়েছিল, দাগ হয়ে গিয়েছিল। উহুদে গিয়ে তার সামনের 2টা দাঁত ভেঙে গিয়েছিল। দিন প্রতিষ্ঠান আন্দোলন করতে গিয়ে যদি যে বিশ্বনবী রাস্তায় হাঁটলে পরে, সূর্যের নিচে হাঁটলে সূর্যের তাপ যেন না গায়ে লাগে, আল্লাহ সর্বক্ষণ সূর্যের নিচে মেঘখণ্ড দিয়ে রাখতেন। সেই নবীজির শরীর থেকে যদি রক্ত ঝরাতে হয়, তার দাঁত যদি ভাঙতে হয়, দেশ যদি ছাড়তে হয়, গালিগালাজ যদি শুনতে হয়, সেই দিন কায়েমের জন্য আমরাও কি জানমাল কোরবান দিতে রাজি আছি? আল্লাহ জান্নাত দিতে রাজি আছেন। যদি রাজি না থাকি, আল্লাহ কবেন আমিও রাজি নাই।
কথা ক্লিয়ার? আমার নবীজি যুদ্ধের সে অভিযান থেকে ফেরত আসতেছিলেন, আব্দুল্লাহর সাথে ছিলেন। হঠাৎ করে নবীর কানে সংবাদ আসলো, হুজুর আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ খুব অসুস্থ, তাই ভালো করে কেয়ার করো, নার্সিং করো, যেন কোনো সমস্যা না হয়, আমি খুব ভালোবাসি ওকে। সাহাবেরা খুব সর্বোচ্চ চেষ্টা করলেন, চিকিৎসা দিলেন, কাম হলো না, মারা গেছেন। নবীর কাছে এসে বলা হলো, হুজুর আব্দুল্লাহ বেঁচে নাই। আমার নবীজি আবেগটাকে ধরে রাখতে পারলেন না। আমার নবীজি চোখের অশ্রু ফেলতে ফেলতে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আজকে আমি কারো কাঁধে দেব না, আমি রাসূল নিজে তার জানাজা পড়ায়া দেব। আমার নবীজি জানাজায় হাজির হলেন, জানাজা সম্পূর্ণ করলেন। সম্পূর্ণ করার পর আমার রাসূল বলছেন, আমার সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করেছো? হুজুর ওই দুই পাহাড়ের ঠিক মাঝখান বরাবর। রাসূল বলছেন, তোমরা আমাকে নিয়ে যাও কবরের সামনে। নবীজি কবরের সামনে গিয়ে দাঁড়ায় বলছেন, সাহাবীরা রে, আমার কলিজার টুকরা আব্দুল্লাহর লাশটা আমি কবরে আজকে কাউকে রাখতে দেব না, আমি রাসূল নিজে আমার হাতে আমার আব্দুল্লাহকে কবরে শোয়া দেব। আমার নবীজি নিজে কবরে আগে নামলেন, এরপরে বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। রাসূল এবার কবরে মাটিতে নেমে দুটো হাত আগায় দিয়ে বলছেন, আমার সাহাবীরা রে, আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও, আমি আল্লাহর কাছে দিয়ে দেই। আমার নবীজি আব্দুল্লাহর লাশটা হাতে নিলেন, কবরে শোয়া দিলেন। কবরে শোয়া দিয়া বললেন, আবু বকর মাথা ধরো, ওমর পা ধরো। তিনজন মিলে কবরে শোয়া দিয়া বুকের উপরে হাত রেখে বলছেন, আরশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর জীবনে কোনোদিন একটা ভুল দেখি নাই, আমি আব্দুল্লাহর উপরে 100% সন্তুষ্ট আছি, আমি রাসূল, ও আল্লাহ দয়া করে তুমি আব্দুল্লাহকে মাফ করে দাও। আমার নবী যেমন যখন দোয়া করছিলেন, পাশে দাঁড়িয়ে থাকা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কেঁদে কেঁদে বলছেন, আরশের মালিক আল্লাহ, আমি যদি আজকে জীবিত সাদ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতে পারতাম, নিজের জীবনটা বড় ধন্য হয়ে যেত। আমার আব্দুল্লাহর কপালটা কত ভালো, যাকে সমাহিত করার জন্য বিশ্বের সেরা সেরা তিনজন মানুষ তার কবরে নেমে যায়। যেরকম সুবহানাল্লাহ। ইমানের সফলতা দেখেন, আমরা ইমানটাকে টিকে রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার শর্ত সফল হওয়ার জন্য ইমান নেক আমল সহ আনতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 2 হচ্ছে পবিত্রতা, পরিশুদ্ধিতা, নফসের পরিশুদ্ধিতা আমরা নিয়ে আসব। বাহিরের দিকটা আল্লাহ দেখবেন না। জুব্বা দাড়ি পইরা আকাম কুকাম করে বেড়ায়, আসে না? এরকম বহু আছে না? আছে কিনা বলেন? আল্লাহ তাআলা এই জুব্বা, লম্বা পোশাক আর দাড়ি আর মাথার টুপি দেখে মাফ করবেন না। আল্লাহ মাফ করবেন হচ্ছেন তোর ভিতরটা দেখে। কিসেরটাকে বলেন? বলেন কিছু দেখে বলেন। এর মানে আবার ভাববেন না যে আমি অবজ্ঞা করছি, আমি এটাকে অবমূল্যায়ন করছি, তা না। আমি তো পড়ে আছি, আমি তো জুব্বা পড়ে আছি, আমি তো মাথায় টুপি পড়ে আছি, আমি তো মাথায়, আমার তো মুখে দাঁড়িয়ে আছে, আমি তো অবজ্ঞা করছি না। আবার এদের ক্যামেরার মার পেছে কোন দিক দিয়ে কি করে আল্লাহ জানে, এই প্যাঁচপুস জানে লাগাই দিয়েন না আবার। মানে এরা তো কাটে, বুঝলেন, কথাগুলো কেটে নিয়ে। ওই যে আমি বললাম না কিছুক্ষণ আগে যে আল্লাহ তাআলা দাড়ি দেখবেন না, জুব্বা দেখবেন না, টুপি দেখবেন না, এগুলো কিচ্ছু না। ধরেন এই কথাটাই কাটছে, কেটে দেন হুজুরের কাণ্ড দেখুন। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে এখানে পেশাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা, আর এখানে পেশাব করিবেন না করিলে 10 টাকা জরিমানা। শুধু একটা কমার কম বেশি, কমাটা নার আগে একবার, নার আগে না নার পরে, এই প্যাঁচ লেগে গেল। তো এই যান্ত্রিক যুগে, অনলাইনের যুগে, মিডিয়ার যুগে, এই ভার্চুয়ালি এটা একটা সন্ত্রাসী বলবো আমি, বোঝেন নাই? এটা একটা বিশাল ভুল। এটা বরঞ্চ উচিত এই ঘণ্টাধিক, 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তৃতায় মস্তিষ্ক, এই মাথা, ব্রেন খাটায়া কিছু কথা বলতে গেলে কিছু স্লিপিং তো হতেই পারে, বরঞ্চ ওটা কি আরো এডিটিং করে এটাকে হাইড করা উচিত। তা না করে করে কি জানেন, যে ভুলটা আগে করে ওটা আগে সামনে দিয়ে বলে হুজুরের কাণ্ড দেখুন শিবগঞ্জে। কি কথা কি বুঝতেছেন আপনারা? এগুলো করা যাবে না। আমরা যে কোনো প্রচারের উদ্দেশ্য যেন হয় সৎ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়ায় আমার এই 24, 25, 26 বছরে আমার কোনো আলোচনা নিয়ে কেউ রোস্ট বানাবে, কেউ টিকটক বানাবে, কেউ বাজে কন্টেন্ট তৈরি করবে, আমি এমন কথার সুযোগই দেই না।
আমি চেষ্টা করি তেমনভাবেই কথা বলার। আমি আমার আলোচনার মধ্যে নায়িকের নাম নেওয়া দরকার কি? নায়িকের নাম নেওয়ার দরকার আছে আমার? বলেন তো। এমনি আজে বাজে কথা বলবো কেন? আমি মাহফিলে বসবো, কোরআনের সৌন্দর্য নিয়ে বসবো আমরা। এই জন্য এই মঞ্চে যারা বসে তাদেরও সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়ের, আজান হয়েছে বহু আগে। ওয়াজ করবো আবার জাহান্নামের? শুরু করবো? 2-1 মিনিট? 2-1 মিনিট? আচ্ছা ঠিক আছে, 2-1 মিনিট বলতেছি। আচ্ছা বসেন, খুব সুন্দর মানুষ আপনারা। বলি আলহামদুলিল্লাহ। চাচা আমরা নামাজ পড়বো, বসেন। নামাজ পড়বো আমরা, এখানেই পড়বো, এখানেই পড়বো। বসেন, একটু বসেন। বসেন না আপনি? ও আচ্ছা, যান যান, একটু বসেন। আমরা অজুর জন্য সময় দেবো, একটু বসেন। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে একটু, আর কয়েকটা মিনিট আমি বলেই শেষ করে দেবো, একদম পয়েন্ট আকারে বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। যদি বলি ইনশাআল্লাহ। সময় এখনো 1 ঘন্টা, মাগরিবের মানে মাগরিব আসতে এখন 1 ঘন্টা আছে। আমরা আধা ঘন্টা থাকতে আমরা শেষ করি, নামাজে দাঁড়ায় যাবো। জোরে বলি ইনশাআল্লাহ। এখন হাতের সময় আছে। আমি উঠতে দেরি হয়ে গেছে, যে হাফেজদের দস্তারবন্দি হলো, তারপরে সময় চলে গেল। সম্মানিত ভাইয়েরা, সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? দেখে হাত তোলেন। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন? কোবামো না কি কইলো? কি মারবেন নাকি? না, বলবেন শোনো আমরা জান্নাতে গিয়ে একসঙ্গে মার্কেটিং করব। তুমি কি শুধু দুনিয়ার বউ থাকবা, না জান্নাতের বউ থাকবা? কে জান্নাতের বউ থাকবো। তাহলে চলো নামাজ পড়ি। সুন্দর করে বোঝাতে হবে, গোটা পরিবারের জন্য নামাজি হয়। আল্লাহ কবুল করেন। জোরে বলি আমিন। সবাই বসেন। এই যে চাচা, আমরা শেষ করে দিচ্ছি তো। ওজু, আচ্ছা জি জি। দিয়ে আমি জাস্ট শুধু পয়েন্ট আকারে সফল হওয়ার জন্য 9টা শর্ত। তাসকিয়াতুন নাফস, নাম্বার 3 হচ্ছে সত্যবাদী হওয়া, নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা, নাম্বার 5 হচ্ছে ধৈর্যশীলতা। অনেক লম্বা লম্বা কথা ছিল, দিনের বেলা তো পারা যায় না। আর তাফসীর মাহফিল হচ্ছে এক্সপ্লেন। তাফসীর কি শর্ট না লম্বা? একটু লম্বা সময় লাগে। নাম্বার 6 হলো আনুগত্য করা আল্লাহ এবং রাসূলের। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা। উলাইকা হুমুল মুফলিহুন। নাম্বার 8 হচ্ছে তওবা করা। নাম্বার 9 হচ্ছে প্রকৃত মুমিনের 7টা গুণ অর্জন করলে কদ আফলাহাল মুমিনুন, সে সফল হয়ে যাবে। তো আমরা এই গুণগুলো অর্জন করবো ইনশাআল্লাহ। আর দোয়ার দিকে আমরা যাব আস্তে আস্তে। তার আগে যে মাদ্রাসায় আজকে আমরা একটা হাফেজ ছাত্রকে দাস্তারবন্দি করলাম, সেই মাদ্রাসার উন্নয়নের জন্য জাস্ট কিছু ব্যাগ যাবে, একটু ব্যাগ যাবে। যে যা পারে 2, 4, 5, 10, কেউ উঠবেন না। যদি না দেন আমি 2 মিনিটে শেষ করে দেব। যদি না দেন কোনো সমস্যা নাই, 2 মিনিটের মধ্যে যে যা পারেন ব্যাগ যাচ্ছে, আমরা সবাই দেবো। সেখানে করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা। জি আমার ভাইরা, আমরা যে যা পারি আমরা দেবো ইনশাআল্লাহ। কেউ না যাই, বরকতময় একটা দোয়ায় আমরা শামিল হব ইনশাআল্লাহ। বরকতময় দোয়ায় আমরা দোয়া করব। দোয়া করেই আমরা নামাজের জন্য প্রস্তুতি নেব। ওযুর জন্য সময় দেওয়া হবে 5 মিনিট। আমরা দোয়া করব এখনই। আব্দুল বারিক চান্দারপাড়া 5000 টাকা। নবীর ভাই কই? নবীর ভাই, এই নবীর ভাই, বাদশা ভাই, কি দিবেন? দেন, তাড়াতাড়ি দেন, এদিকে আসেন। হ্যাঁ, গামছাই দিবেন, দেখছেন? জি আরেকজন ভাই দিয়েছেন, প্রবাসী মাইনুল হাসান, 5000 টাকা। আল্লাহ কবুল করে, নেক নিয়ত মঞ্জুর করে, আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি ছাত্র দোয়া চেয়ে দিয়েছে 500 টাকা। আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? আমরা দ্রুত গতিতে যে যা পারি আমরা দেই ইনশাআল্লাহ। আমরা এখানে জামাত করব। এখানে জামাতে নামাজ হবে। যাদের ওযু আছে মোনাজাতের সঙ্গে সঙ্গে কিবলামুখী হয়ে যাবেন। আর ওযু যাদের নাই, দোয়ার পরে ওযুর সুযোগ দেওয়া হবে। একটু বসেন। ও ভাই, ভাইরে, দোয়া করতে দিবেন না? একটু বসেন, একটু বসেন, একটু বসেন, বসেন, বসেন। জিকির করেন সুবহানাল্লাহ। একটা ঘোষণা, সেটা হলো, একটু বসেন সবাই। আপনাদের বাড়িতে এখানে ছেলে মেয়ের বাপ
5, 6, 7, 8, 9 এই বয়সের সন্তানের বাপ কারা কারা আছেন? হাত তুলেন তো দেখি। 5, 6, 7, 8, 9, 10 এই বয়সী সন্তানের বাবা কারা কারা? হাত তোলেন। মাশাআল্লাহ, অনেক বাপ আছে এখানে। আমি সেই বাপদের উদ্দেশ্য করে একটু বলতে চাই, উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়ার শেরপুর থানাতে একদম পৌরসভার এরিয়ার মধ্যে একটা আধুনিক একটি মাদ্রাসা গড়ে তোলা হয়েছে। এটা আমি নিজে শুরু করেছি, আমি আব্দুল আলামিন নিজে শুরু করেছি। প্রচলিত ধারায় নয়, একটু ভিন্ন ধারায়। সে হাফেজ হবে ক্লাস 5 এর ভিতরেই, 11 বছরের মধ্যে সে হাফেজ হয়ে যাবে। পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, কম্পিউটার এটাও শিখবে। এরপর আপনি যদি ওই সন্তানকে নিয়ে যদি আবার মেডিকেলে পড়ান, ইঞ্জিনিয়ারিং পড়ান, যেখানেই পড়ান সমস্যা নেই, কিন্তু তার মূল বেসটা ইসলাম দিয়ে শুরু হলো, কোরআন দিয়ে শুরু হলো। হাফেজের মতো একটা যোগ্যতা, একটা বিশাল ক্যারিয়ার তার অর্জন করা হয়ে গেল। তো এই উদ্দেশ্যকে সামনে রেখে আমি বগুড়ার শেরপুরে আমি এটা চালু করেছি। আমার হোম টাউন, আমার মাতৃভূমি, সেই জায়গায় আমি চালু করেছি। তো এখান থেকে তো বেশি দূরে না। আপনার সন্তানকে আপনি যদি দিতে চান, আবাসিকে যদি রেখে যদি তাকে পড়াশোনা করাতে চান, আমি নিজে দেখভাল করি, মাঝে মাঝে বসি, ক্লাস নেই, তাদের খোঁজ খবরগুলো আমি রাখি। যদি কেউ দিতে চান সন্তানকে, তাহলে এখানে কিছু মাদ্রাসার কার্ড আছে, কিছু হ্যান্ডবিল আছে, আপনারা এটা এখান থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন। এই মাহফিল কমিটি আমার মাদ্রাসায় গিয়েছিল মনে হয় না? গিয়েছিল, উনি দেখে আসছেন। তো সেখানে অনেক সুন্দর পরিবেশ, কোনো মায়ের নাই, কোনো পিটন টিটন নাই, বুঝলেন? মানে একটা আলাদা সুন্দর পরিবেশে, ট্র্যাডিশনাল মাদ্রাসার মতো নয়, এটার সুন্দর পরিবেশে বাংলা, ইংরেজি, অঙ্ক সব কিছু আছে। আপনি আপনার সন্তানকে সেখানে ভর্তি করাতে পারেন। আপনি একসময় ভিজিট করে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে হাফেজের বাপ হওয়ার তৌফিক দান করুন। আপনার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, মেজর হোক, কর্নেল হোক, কিন্তু হাফেজ হোক। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে, সন্তানগুলোকে সুসন্তান হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন, আমরা আর দেরি করব না, আমরা দোয়ার দিকে যাব। আমরা চাইবো আল্লাহর কাছে, অনেক সময় চলে যাচ্ছে। জি ভাই, আমরা দোয়ার দিকে যাই নাকি? দোয়া, ভালো আছেন? মাশাআল্লাহ, একসাথে আমার ওয়াইফ মারা গেছে। চিনছি তো, মাশাআল্লাহ। রফিক ভাই বসেন। আচ্ছা, যার প্রয়োজন শোনেন, যার প্রয়োজন, যার বাপ, যার সন্তান আছে সে নেন, সবাই নিয়েন না, বাচ্চাদের দিয়েন না। বাচ্চাদের দিয়ে কি করবেন? জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মিষ্টি বিকেল গধূলি বেলা হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার পছন্দের কিছু বান্দা বান্দীদের কিনে দুটো হাত পেতেছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি যে সময় দোয়া কবুলের সময়, আল্লাহ তোমার বান্দাগুলো যা যা চাই তুমি আল্লাহ পাওয়া করে দিও। যার যার সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও। রোগাক্রান্ত থেকে রোগ মুক্ত করে দিও। ঋণগ্রস্ত থেকে ঋণ মুক্ত আর তৌফিক দিয়ে দিও। মালাকুল মউত কোন দিন আসবে জানি না রে। চোখের সামনে কত লোকের বিদায় হতে দেখি, কত লোকের জানাজায় চলে যায়। আমি সবার কাছে ব্যক্তিগতভাবে দোয়া চাই। আমার নিজের আপন বড় বোন, আমার ইমিডিয়েট বড় ছিলাম, 3 বছরের ছোট বড়, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ মেহেরবানি করে আমার বোনটার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। এইরকম ভাবে আমার সঙ্গে আমিন আমিন করছেন কত প্রিয় মানুষ। কারো বউ চলে গেছে, কারো ছেলে মেয়ে চলে গেছে, কারো বাপ মা চলে গেছে। আশপাশে যত মাইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছেন রে, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। বিদায় লগন কোন দিন আসবে জানি না, তবে যেদিন মরবরে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে রে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে। ও আল্লাহ, সে অন্তিম সময়ে যখন চলে আসবে,
কবরে রেখে দেবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। মাত্র 3টা দিন চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নাড়িভুড়ি চোখ মুখ কান্নাক বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3টা মাস কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। এই তো দুনিয়ার জীবন রে আল্লাহ। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।